Lamsugo jatuna Swrangchati Kokborok Koktwma tini narokni beto ang hiren de perma tini ni Kokborok Koktwma ungka. Hasil BJP IPT kota hapang phaimani yago nusi char salmario November taro sumai tamani tongo hasilin joto kami amjai aguni simi chingo joto thayo nongjana tiku kuruk sokonin 2022 ni bisini bisingono. Hasteo BJP IPT kataja katal hafango phaimani yagulo nuichichar salmario November sumai tangmani hasteni joto aguli tei kami amsayo nongjaknai tiku kuruk manjubong 2022 bisini December ni 22 salmari ni bisingo rijaknai hindai aboni bedengoi hasteni mantri okra biplop kumar dev lefonga block ni rajghat amsayo nongjaknai tei kukruk ni pipeline nogrum tunei rani tangbotang ni naimungo thangka asalo hasteni mantri okra biplop kumar dev saka 2022 इंग्रेजी बिसिनि बिसिंगो हास्तेनि जत नगनो तै कुक्रक रिनानि सामुं काहाम गोरोंखे पायो नै साका आबनि लगे लगे आसल हास्तेनि रं मन्त्रि रतनलाल नाथ तांबतांनि रांबाय आबनि लगे लगे आसल हास्तेनि रं मन्त्रि रतनलाल नाथ हास्ते हापनि तांबतानि रांबाय आगुलि कामि गथावै सिनिचि साइसुक ताइ नंजांनै तै रिखा नै सावै खना रिखा এমন একটা গ্রামে 100% হাউস কানেক্টিভিটি ওয়াটার সাপ্লাই হয়ে গেছে ড্রিঙ্কিং ওয়াটারের যে গ্রামটি জনজাতি অধ্যুষিত এবং নাম রাজঘাট জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে জুড়ে আছে আমরা প্ল্যান করে এই গ্রামটাকে 100% করব এমন কোনো সিদ্ধান্ত নেইনি আপনি আপে হয়ে গেছে তা আমার এতটাই যখন সরকারের নিয়ত ভালো থাকে তো আপনি আপ সব কিছু ভালো হয় আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম যে তার আগে জল কোথা থেকে আনতে অত্যন্ত কষ্ট হয়েছে বলছে যে ইরিগেশনের জন্য জমিনে যে বোর লাগানো হতো সেই ইরিগেশনের জল এনে তারপর খেতে হতো আর আজকে বলছে বলে বাড়িতে আমার প্রথম কানেকশন আমার এখানে চলে এসছে দূরে যেতে হয় না নিজের বাড়ির মধ্যে জল তার স্পিডও রয়েছে তো আমি আশা করি রাজ্য সরকার যে সিদ্ধান্ত করেছে 2022 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেওয়া সেটা আমরা পৌঁছে দেব আর লফুঙ্গা ব্লকের 2020-21 আমরা সম্পূর্ণ ব্লক করতে সক্ষম হব আমরা টার্গেট রেখেছি আমি আশা করি তাতে ত্রিপুরার জনমানসে একটা বিরাট পরিবর্তন আসবে আর যে হেলথ সার্ভিসে বিশেষ করে এই জলের কারণে পেটের রোগ জলের কারণে আমেশা জলের কারণে ম্যালেরিয়া এইসবগুলো জলের কারণে যেই মাত্র আমরা এই শুদ্ধ পানীয় জল বাড়িতে পৌঁছে দেব তো আপনি যে মানুষের বিভিন্ন রোগ জীবাণু কম হয়ে যাবে তার সঙ্গে এক ডাইরেক্ট সম্পর্ক রয়েছে এবং আশা করি তাতে মানুষ হেলদিও হবে আর শুদ্ধ পানীয় জল আমাদের সরকারের না রাজ্যের মানুষের সবচেয়ে বড় দাবি এবং দেশের মানুষের দাবি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা পানীয় জল বিদ্যুৎ এই 7টা জিনিস অত্যন্ত জরুরি আমাদের সরকার এই ক্ষেত্রগুলির ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে পানীয় জল এমন একটা জিনিস আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট আসার আগে আপনাদের জানা দরকার সারা রাজ্যে গ্রামে কত লোক বাস করে 8,997 পরিবার গ্রামে বাস করে সারা রাজ্যের গ্রামে 8,997 পরিবার বাস করে শহরে বাস করে কত 2,10,000 পরিবার এই 8,997 পরিবারের মধ্যে গত 40 বছরে জলের কানেকশন দেওয়া হয়েছে মাত্র 11,100 40 বছরে নট 25 বছর 40 বছরে জলের কানেকশন গেছে গ্রামে 8,997 পরিবারের মধ্যে কানেকশন পেয়েছে 11,100 এবার শহর যদি দেখি শহরে লোক টোটাল পরিবারের সংখ্যা 2,10,000 কত পরিবার দেওয়া হয়েছে 91,000 পরিবারকে সারা শহর মানে আগরতলা নয় ধর্মনগর আগরতলা সাবরুম উদয়পুর বিলোনিয়া সব শহরে এই যে 40 বছরে তাহলে আমরা যদি দেখি 91,000 আর 11,000 তার মানে বোঝা গেল 1,02,000 পরিবার মাত্র এই 40 বছরে জলের কানেকশন আর
তখনই আমাদের সরকার 28 নভেম্বর 2018 ক্ষমতায় আসার পরেই আমরা পানীয় জলটাকে প্রায়োরিটি রাখলাম। 28 নভেম্বর 2018 আমরা সিদ্ধান্ত নিলাম 2022-এর ডিসেম্বরের মধ্যে সারা রাজ্যে এই যে 2,10,000 প্লাস 2,08,997 পরিবার, প্রত্যেকের পরিবারে 2022-এর ডিসেম্বরের মধ্যে আমরা জল পৌঁছাবো ঘরে ঘরে, নট অনলি পাইপলাইনে জল পৌঁছাবো। এবং এরপরে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে গত 2 বছর যদি দেখি, এবং 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এর মধ্যে আমরা গ্রামে 2 বছরে 70,271 পরিবারকে আমরা জলের কানেকশন দিতে পেরেছি ফ্রি অফ কস্ট। আগে গ্রামে কানেকশন নিতে হলে 2,000 টাকা লাগতো, এবং শহরে হতো 3,3500 এরকম মতো। এখন ফ্রি অফ কস্ট অটল জলধারা মিশন প্রকল্পে আমাদের রাজ্য সরকার আমরা বলেছি 2022-এর মধ্যে আমরা পৌঁছাবো, এবং এর মধ্যে গ্রামে 70,271 পরিবারকে আমরা জলের কানেকশন দিয়েছি। শহরে তুলনামূলক যেহেতু আগে ছিল এই জন্য আমরা 5,000-এর মতো, অর্থাৎ 2 বছরে আমরা 75,000 পরিবারকে জলের কানেকশন দিয়েছি উইদিন 2 ইয়ার্স। শুধু এটা নয়, আপনারা জানেন এই লেফুঙ্গা যেখানে আজকে মুখ্যমন্ত্রী এসে নিজে দেখে গেছেন জলের কানেকশন দেওয়া হয়েছে কিনা। আমরা বলেছি এখানে জলের কানেকশন দেওয়া হয়েছে। টোটাল বাড়ি কত? রাজঘাট পঞ্চায়েতের টোটাল বাড়ি হলো আপনার 584 পরিবার, এর মধ্যে 369 পরিবারকে ডাইরেক্ট কানেকশন, এবং 158 পরিবারে ওই যে একটু আগে গেলাম 2টা পরিবার 3টা পরিবার তাদের জন্য একটা কানেকশন, এরমভাবে। আর 8টা পরিবার এখানে থাকে না। টোটাল 584 পরিবার, এবং 49 পরিবার এর আগের থেকেই ছিল অথবা নিজের কানেকশন আছে, সেই জন্য এটা দেওয়া হয়নি, সবটা কাভার হয়ে গেছে। এবং লেফুঙ্গা ব্লক আপনারা জানেন, এবার এটা খুব ইম্পর্টেন্ট। লেফুঙ্গা ব্লকে তাহলে লেফুঙ্গা করতে পরিবার কত? 5,797। এর মধ্যে আমরা 882 পরিবারে কানেকশন দিতে পেরেছি। এবারে 2020-21-এর টার্গেট এবছরটা ফুল কাভার। কোনটা ফুল কাভার? লেফুঙ্গা ব্লক। কোনটা ফুল কাভার হবে? মোহনপুর ব্লক। কোনটা ফুল কাভার হবে? জিরানিয়া ব্লক। এই 3টা ব্লক ফুল কাভারের আমরা প্ল্যানিং করেছি। ওই যে 2022-এর আগেই এই ব্লকগুলি কাভার করবে। এবং বামটিয়াতে আপনি জানেন মোহনপুরে 15,684 পরিবার, এবং 2 বছরে 1,053টা কানেকশন দেওয়া হয়েছে। লেফুঙ্গাতে 882 কানেকশন দেওয়া হয়েছে, বামটিয়াতে 2300 কানেকশন দেওয়া হয়েছে, হেজামারাতে 934। এবং এই যে বামটিয়া ব্লক সেটা কিন্তু 17,000 উপরে পরিবার আছে, সেখানে 4,000 পরিবার টার্গেট নিয়েছে আমরা 19-20-তে। ওইটা কিন্তু ফুল না, এটা আমাদের টার্গেট 22-এর মধ্যে। সেরকম হেজামারাতে 3,000 পরিবারের টার্গেট নিয়েছে আমরা। এবং এই টার্গেট মুখে বললে হবে না, তাহলে কি করবে? জল কোথায়, সোর্স কোথায়? এই জন্য লেফুঙ্গা ব্লকে এটা কাভার করতে গেলে 10টা ডিপ টিউবওয়েল এবং 41টা স্মল বোরিং বসানোর প্ল্যানিং করেছে এই বছরে। তাহলে এটা না হলে এটা পাবে না। সেরকম মোহনপুর ব্লকেও 43টা ডিপ টিউবওয়েল এবং 67টা ব্লক, কিন্তু নট শহর এলাকা, এগুলিকে টার্গেট নেওয়া হয়েছে। তো এই জিনিসের জন্য অর্থাৎ আমরা সরকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, এগুলির জন্য প্রায়োরিটি আপনারা জানেন। এবং এটা করতে গেলে যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী অর্থাৎ আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত, আপনারা দেখেছেন যে লাদাখে আত্মনির্ভর ভারতের প্রধানমন্ত্রী মোদিজি লাদাখে পিছু হটতে বাধ্য হয়েছে চীন। এটা 1962 সালের ভারতবর্ষ নয়, এটা 2020 ভারতবর্ষ। সেখানে লাদাখের 14 পিপি 14 থেকে পিপি 15 থেকে, এবং এটাকে যে লেকটা যেটা প্যাংগং লেক, সেখান থেকেও তাদের পিছু হটতে বাধ্য হয়েছে। ভারতবর্ষ আত্মনির্ভর হতে হবে, রাজ্য আত্মনির্ভর হতে হবে। মুখ্যমন্ত্রীর স্বাবলম্বী ত্রিপুরা, আত্মনির্ভর শক্তিশালী ত্রিপুরা, এগুলি করতে হবে। এগুলি করার জন্য আমাদের প্ল্যানিং, এবং এটা কাজ শুরু হয়ে গেছে। এবার করোনার কারণে একটু অসুবিধা হয়েছে, যারা শ্রমজীবী মানুষ তারা কাজ করতে অসুবিধা হয়, কন্ট্রাক্টরদের কাজ এজেন্সি যারা তারা সমস্যা হচ্ছে। কিন্তু একদিকে চীনের যুদ্ধ চলবে, আরেকদিকে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে, পাশাপাশি আমাদের আত্মনির্ভর হতে হবে। এই 3টা কাজ, ও করোনা কবে বন্ধ হবে তারপরে কাজ করব,
এটা নিয়ে বসে থাকলে হবে না। ওটার সাথে লড়াই একরকম হবে। আবার বর্ডারে চীন সীমান্ত আমাদের লড়াই চালু থাকবে। যদি চীন অ্যাটাক করতে চায়, আমরা কোনো সময় আগ্রাসন নীতিতে আমাদের ভারতবর্ষ বিশ্বাসী নয়। আমরা তার মোকাবেলার জন্য তৈরি আছি। সেজন্য আমরা ত্রিপুরাকে স্বনির্ভর করার পরিকল্পনা নিয়েছি। রাজেশ বাবু, মূলত এই যে অটল জলধারা মিশন, এই মিশনের আন্ডারে যে গ্রামে জল দেওয়া এবং সারা ত্রিপুরার যে জল দেওয়ার ব্যবস্থা, তো আপনি কি জল পাইছেননি? তাতে পাওয়াতে কি সুবিধা হয়েছে, আর কি কি সুবিধা পাইছেন গভর্নমেন্টের তরফ থেকে? আমরা জলটা আমরা সুবিধা পাইছি, কিন্তু ওই কারেন্ট, তারপরে গ্যাস, তারপরে বিভিন্ন দিক দিয়ে উন্নতি আমরা এগিয়ে যাচ্ছি। তা আগে কোথায় থেকে জল এনে খাইতে হইতো, আর এখন কি সুবিধা হয়েছে? আগে কুয়াতে জল খাইতো, এখন বাড়িত এই সাপ্লাই লাইন দেওয়া হচ্ছে। তারপরে সুবিধা অনেক বেড়েছে গ্রাম অঞ্চলে। আমরা রাজঘাট ভিলেজে সবচেয়ে প্রথম জলের ব্যবস্থা আজকে মুখ্যমন্ত্রী এসেছে দেখার জন্য। এইসব বাড়ি গিয়ে ভিজিট করবো। पेट्रोल डिजेल खबै सकजानाय थावनि रां मरो उमा दाख्रि खायरोना नांनाय कयला खनि रेल खबै गुबुन हापांबाय नायखल जाखना प्राइभेट सेक्टर दानानै नांनाय करona भाइरास दै लकडाउननि जेराव जत नुफुंगो तालो खक्सनि साय रां दुना नांनाय दै खरग सेसिख्लाय मारुंदुना नांनाय खबै जतै कायदक सानुनो दै राष्ट्र त्रिपुरा हास्ते मारियो जरिमा सामुबुतां यागन हाकाय यासिबद आसाम मन्त्री गोजाम अक्राम तंनाय मानिक सरकार साका त्रिपुरा हास्तेव करona भाइरास अंगुइ तंगैफानो लोकरगनि खरांनो मेथेबै मानग्ला ते लोकरनो सिनि तनिबुगै मांगलाक बनिबो सावै खोनारिखा পর হাতে পয়সা নাই, ভালো বীজ, সার, পেস্টিসাইডস অর্থাৎ পোকামাকড় যেগুলো ফসল নষ্ট করে এগুলোকে নিবৃত্ত করবার জন্য এই যে ওষুধপত্র, এগুলো রাজ্য সরকারের কাছে আমাদের দাবি বিনা পয়সায় অবিলম্বে কৃষকদেরকে দিতে হবে। এবং এই ফসল যাই কৃষকদের হাতে আছে, উঠেছে, এগুলো বাজারে বিক্রি করতে তারা আনছেন। সরকার ঘোষণা করেছিল চাল বা ধান তারা কিনবেন, কিন্তু প্রকৃত অর্থে ত্রিপুরার কোথাও এগুলো কেনা হচ্ছে, ন্যায্য দাম প্রকৃত উৎপাদকরা পাচ্ছেন, এরকম কিন্তু কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না। কাজে আমাদের দাবি হচ্ছে এটা নজর রাখতে হবে এবং কৃষির জন্যে সেচ ব্যবস্থা, যে সমস্ত প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে রিভাইভ করতে হবে। পানীয় জলের যে সংকট তৈরি হয়েছে এটার সমাধান করতে হবে। বিদ্যুতের জন্য যেখানে সেচ ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, পানীয় জলের যে ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, সেখানে বিদ্যুৎ ব্যবস্থাটাকে সচল করবার জন্য আমরা দাবি করছি। আরেকটা দাবি আমরা এখানে যুক্ত করেছি, সেটা হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ। প্রতিবাদ করা যাবে না, দাবি করা যাবে না, আক্রান্ত হচ্ছেন মানুষ। এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন 10,323 এদেরকে গত বিধানসভা নির্বাচনের সময় প্রলুব্ধ করে তারা তাদের পক্ষে অধিকাংশকে টেনে নিতে সক্ষম হয়েছিল। এখন ভোটের পর তারা সমস্ত জিনিস ভুলে গেছে, অন্যান্য প্রতিশ্রুতির মতো এটা মিথ্যায় প্রতিপন্ন হয়েছে এবং তারা এখন বেকার রাস্তায় তারা ঘুরছেন। পরিবারে অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে। এরকম অবস্থায় যারা যখন প্রতিবাদ করার চেষ্টা করছে, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, শিক্ষা দপ্তরে গিয়ে জানতে চাইছে তাদের কি হবে, তাদের উপর বিজেপি দলের যারা কর্মী তাদের একটা অংশ দুর্বৃত্তপনা করছেন, আক্রমণ করছেন, বাড়িতে আগুন দিচ্ছেন, দৈহিকভাবে নির্যাতন করছেন, হাত ভাঙছে, পা ভাঙছে, পাঁজর ভাঙছে। কাজেই এটা অবিলম্বে বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। রক্তদান শিবির পর্যন্ত আক্রান্ত হচ্ছে, রিলিফ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, এগুলো কি হচ্ছে? অমানবিক। কাজেই এগুলো বন্ধ করবার জন্যে গর্বিত যে গণতান্ত্রিক অধিকার, এটা পুনরুদ্ধারের জন্যে আমরা এই ময়দানে দাঁড়িয়েছি এবং রাজ্য সরকারের কাছে দাবি করছি এই দাবি ফিরিয়ে দিন। দুর্বৃত্ত যারা তাদের চিহ্নিত করে, তাদের আপনারা চেনেন, তাদের আপনারা জানেন, পুলিশ বিশেষ করে জানে, পুলিশের সামনেই পুলিশকে নিষ্ক্রিয় রেখে এই আক্রমণগুলো একের পর এক
তারা সংগঠিত করে চলেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলোকে ভিত্তি করে আজকের কর্মসূচি। মনে করবেন না এই 15 মিনিট রাজপথে দাঁড়িয়ে যে স্লোগান বিক্ষোভ সংগঠিত হলো ব্যাপারটা এখানে শেষ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ক্রমে ক্রমে, বিশেষ করে 27 মাস আগে জোট সরকার আসার পর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছিল, মানুষ ঘর থেকে বেরোতে গিয়ে একটু সংশয়ে পড়েছিলেন, কিন্তু ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারছিলেন পিঠ দেয়ালে ঠেকে গেছে, চুপ করে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, মানুষ আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন। বিশেষ করে করোনা ভাইরাসের আক্রমণের পর যে লকডাউন, তাতে সেই মানুষ সরকারের সিদ্ধান্তে এবং সরকারকে সহযোগিতা করার জন্য নিজেদেরকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গৃহবন্দী করে রাখতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এখন বুঝতে পারছেন যে এতে সমস্যার সমাধান হবে না। করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল হবে এ কথা কেউ বলছে না। ঔষধ কবে বেরোবে, ভ্যাকসিন কবে বেরোবে কেউ বলতে পারছে না। আমাদের দেশের সরকার নির্বুদ্ধের মতো বলছে আগামী 15 আগস্টের মধ্যে ভ্যাকসিন চালু করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যারা গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত তারা তীব্রভাবে তার প্রতিবাদ করেছেন যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞানী যারা, আবিষ্কারক যারা, উদ্ভাবক যারা, তাদের পিঠে লাঠি ঠেকিয়ে এ জিনিস করা যায় না। এগুলো কতগুলো পদ্ধতি আছে, প্রকরণ আছে, এগুলো মেনে অনুসরণ করে করতে হবে। ঠিকঠাক মতো যদি না হয় তাহলে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হবে। এই জিনিস পর্যন্ত হচ্ছে। এরকম পরিস্থিতিতে মানুষ বুঝতে পাচ্ছেন ঘরে বসে থাকলে চলবে না, বেরোতে হবে। করোনা ভাইরাসের আক্রমণ আছে, কোভিড-19 আক্রমণ আছে, সঠিকভাবে তার মোকাবেলার ব্যবস্থা নাই। এটা থাকবে, কোন পর্যায়ে থাকবে ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু আমাদের এখন বাঁচতে হবে। বাঁচতে গেলে পর ঘর থেকে বেরোতে হবে, প্রতিবাদ করতে হবে, দাবি জানাতে হবে। তাই আপনাদের কাছে যেটা বলছি, আগামী দিনে এই দাবির আন্দোলন আরও তীব্র হবে, আরও ব্যাপক হবে। নূতন অংশের মানুষ নূতন করে এই আন্দোলনে তারা সমবেত হবেন। এই বিশ্বাস নিয়ে যারা আজকের এই কর্মসূচিতে সারা ত্রিপুরায় মহকুমায় মহকুমায় আগরতলা সহ অংশগ্রহণ করেছেন, তাদেরকে বামপন্থী ফ্রন্ট এবং CPI-ML এই 5টি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আমি আপনারা যে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন সেই সম্পর্কে আমার বলা শেষ করছি। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা জনগণের এই বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভয় ভীতি উপেক্ষা করে সাহসের সাথে কার্যকরী ভূমিকা আপনারা গ্রহণ করুন। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার নেবেন। थांनाय 3 सानमारियाव सदर बुका हास्ते हाबानगा आगरिन जतो चिकन खतर बानिया थंनायरो इंक्लुडिंग ऑल त्रिपुरा मार्चिन एसोसिएशन तुय गासा प्रग्राम पान्दा संजाका थांनाय सालथाम सालमारियाव सदर बुकास्ते हाबानगा आगुलिनि जतो चिकन खतर बानिया क्लाइनि रक इनफ्लुइंग ऑल त्रिपुरा मार्चिन एसोसिएशन नति कगलाम सालाइमं पान्दा संजाका कगलाम पान्दानि कगयाफां आगुलिनि जतो बानिया क्लाइनि रक कोरोना भाइरासनि याकारिनानि बागैते हाफांनि बखाकनि इंगै साख्लाय जाकमानि तंमानि ककरकनो मानियै तन्नानि बागै बुबाग्रा खरनि गोरोंथाम थाइ एमबितिला हाति केम्पेर बाजार हातिते महाराजगंज बाजार हातिओ लुकुसिसामं पान्दा संसा जाखा ककलाम पान्दाव सोशल डिस्टेंस मानियै ख्लायजाखा पान्दा ककलाम पान्दाव मानजाखा सदर बखास्तानि बखास्तेफा असिम साहाते महाराजगंज बाजार নি বানিয়া থাংলাই রক মথানি সামু থাংলাই রক আজকে আমরা দু একদিন আগে আমরা 3 তারিখে আমাদের মহকুমা অফিসে বসে সমস্ত বাজার সদর মহকুমার অন্তর্গত সমস্ত ছোট বড় বাজারের ব্যবসায়ীদের নিয়ে আমরা ইনক্লুডিং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা মিটিং করেছিলাম যে এই কোভিড-19 করোনা ভাইরাস সেটাকে থেকে কিভাবে ব্যবসায়ী মহল বাঁচতে পারে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দোকানদার মাস্ক না পরে দোকানে বসে থাকে, কর্মচারীরাও থাকে তাদের সাথে খুব ক্লোজলি থাকে, তাতে করে সংক্রামিত হওয়ার যথেষ্ট চান্স। পাশাপাশি তাদের কাছে ক্রেতারা যা আসে তারাও তো সংক্রামিত হতে পারে। আবার আরেক দিকে দেখা যায় দোকানদাররা পড়লেও ক্রেতারা পড়েন না। এই দুইটা শ্রেণীর মধ্যে একটা বিশাল অন্তর সৃষ্টি হচ্ছে
এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না। রাজ্য সরকার ঘোষণা করেছেন যে যারা মাস্ক পরবেন না পাবলিক প্লেস, দোকান এবং গাড়িতে, তাদেরকে ফাইন করার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক, না পড়লে প্রথম অবস্থায় 200 টাকা ফাইন এবং সাবসিকুয়েন্ট অফেন্সের জন্য 400 টাকা ফাইন। আর দোকানদারদের এই আইন কানুন না মানার জন্য 1000 টাকা ফাইন। এই যে ফাইনটা, এটা দোকানদারদের ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায়। আমরা ভাবলাম যে এটাকে নিয়ে যদি আমরা একটা অ্যাওয়ারনেস জেনারেট করি, যদিও মিডিয়া এবং বিভিন্ন প্রচার মাধ্যম, ইলেকট্রনিক্স এবং পেপার সমস্ত বিষয়ে এরা প্রতিনিয়তই আসছে, তারপরে একটা শ্রেণী এটাকে কর্ণপাত করছেন না। তো ব্যবসায়ী সমিতির একটা দায়িত্ব আছেন যে ব্যবসায়ীদের প্রতি, যে ওনাদের অ্যাওয়ারনেস করা এবং ওনাদের স্বার্থ বজায় রাখার জন্য। আমরা যদি ফাইন করতে যাই দোকানে, তখন ব্যবসায়ী সমিতির থেকে একটা বাধা সৃষ্টি আসতে পারে যে আরে এইবারে প্রথমবারের জন্য মাফ করে দিন, এই করে দিন, অনেকটা দায়বদ্ধতা থাকে। আমরা ওইটাকে ওভারকাম করার জন্য সমস্ত ব্যবসায়ী মহল থেকে, সমিতি থেকে একটা আওয়াজ উঠেছে যে আমরা প্রত্যেকটা বাজারে বাজারে গিয়ে আবার আরেকবার সবাইকে বিনীতভাবে অনুরোধ করি যে এই মাস্ক পরে থাকবেন, কর্মচারী যারা আছে তাদেরকেও মাস্ক পরাবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। যারা শ্রমিক আছে, মানে দোকানদারের যারা কর্মচারী আছেন, তারাও যাতে ডিস্টেন্স মেনটেন করে এবং ক্রেতা যারা আছে তারাও যাতে ডিস্টেন্স মেনটেন করে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন ভাষণে বলেছেন যে 2 গজ কা দূর রাখা, একজনের সাথে একজনের যাতে 6 ফিট দূরত্ব থাকে এবং প্রত্যেকে মাস্ক পরে থাকে, প্রতিনিয়ত হাত ধোয়। কারণ আমরা অবচেতন মনেও দিনে 200 বারের মতো আমরা মুখে হাত দিয়ে নিই। তো এই যে বিষয়টা, যে হাত ধোয়া টোয়া করা থাকে, এই বিষয়টাকে আজকে এখানে আমরা তুলে ধরেছি এবং ব্যবসায়ীদের যারা কোনো ব্যবসায়ী সমিতি আছে তাদের কাছে একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে যে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে তাদের যে ব্যবসায়ী বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করা এবং তারাও যাতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে না, মাস্ক না পরলে ব্যবসা করতে পারবেন না এবং মাস্ক না পরে যদি কোনো ক্রেতা আসেন তাদেরকে সামগ্রী Hasil CPIM hapang selajapun ura Agotera Puro Nigam Warni Kauncer Samung Kahama Tangna Yagriya Abona Yapang Naharmu Unka hasil ketar BJP IPF di hapang no Bumahamya Punungan Nayo Hastani CPM yaksi hapang selajak puni ulo Agotera Puro Nigam Warni Councilor Rok Samung Kaham Tangna ni bagai Yagriya Abona Yapang Naharmu Unka Hastani ketar BJP IPF di ketar sahapang no Bumahamya Pinani Omahai koksil samung riwai kerak salo Agotera Puro Nigamli Thamsini Warni 4 number Bordowali Amsani Councilor Bishonat Sahani Thani Deposition Rika BJP Potoli Samung Tanero Boroni koksil samung yaksi hapang no hamjaknai Bishonat Saha Councilor ni wardo belai samung hamya ngoitongo BPL card ni simi jengoi kobangma sep sap lukurok no nori betongo ni koksil samung o councilor no kebengoi বরদোয়ালির 32 নং ওয়ার্ডের যারা ওয়ার্ডের প্রতিনিধি আছেন, পদাধিকার এবং মণ্ডলের আমাদের যে একজন প্রতিনিধি আছে, ওনাদেরকে নিয়ে যেহেতু করোনা মহামারী চলছে, আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়নি। আমাদের কিছু সংখ্যক লোক আমরা ডেপুটেশনে মিলিত হয়েছে এখানে। আপনারা জানেন যেহেতু করোনা মহামারী চলছে, সেই জন্যই আমরা অত্যন্ত খুশি, বিশেষ করে কাউন্সিলর বাবুর জন্য যে আজকে 2.5 বছর হয়েছে কাউন্সিলর বাবুকে অনেকবার ডেপুটেশন এখানে মিলিত হয়েছে, ওনাকে পাইনি আমরা। এই প্রথম আজকে আমাদের ওয়ার্ড সভাপতি প্রচেষ্টা এবং চেষ্টা, অনেক রিকোয়েস্টের পর আজকে উনি আমাদের কাছে আছেন, ডেপুটেশন উপর চলছে, মিলিত হয়েছি। আপনারা জানেন বিগত 25 বছরের বাম আমল থেকে ইনি ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ সাহা মহাশয়, ওনার নেতৃত্বে ওনার সময়কালে এই ওয়ার্ডের মধ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জবাব নেই। আপনি যদি এই ওয়ার্ডের মধ্যে ঘুরেন আপনারা দেখতে পাবেন যে বিপিএল কার্ড নিয়ে দুর্নীতি, বিগত দিনে সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পেনশন হোল্ডারদের বাড়িতে বিপিএল কার্ড গিয়েছে এবং
প্রচণ্ড অসহায় গরিব অংশের মানুষের বাড়িতে বিপিএল কার্ড নেই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছেন বলেই আজকে 50,000 এরকম গরিব অংশের লোকদেরকে ওই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য উনি চেষ্টা করেছেন। তো কাউন্সিলর সাহেবের কাছে আমরা ডেপুটেশনে আসার মূল উদ্দেশ্য হলো যে কাউন্সিলর সাহেব বিগত 25 বছর বাম আমলে আপনার নেতৃত্বে এই ওয়ার্ডের মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়ি পেনশন হোল্ডারের কাছে কেন বিপিএল কার্ড গিয়েছে, কেন গরিব অংশের মানুষের বাড়িতে বিপিএল কার্ড যায়নি, এবং ওনার নেতৃত্বে বিগত দিনে এই ওয়ার্ডের মধ্যে পরিচালিকা ভাতার থেকে শুরু করে বার্ধক্য ভাতার থেকে শুরু করে অধিকাংশ ভাতা সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি 4তলা বাড়ি ওনাদের বাড়িতে গিয়েছে। গরিব অংশের লোকরা বঞ্চিত হয়েছে। এই ওয়ার্ডের মধ্যে 5খানা স্লাম এলাকা রয়েছে। এই স্লাম এলাকাগুলো আপনি যদি যান আপনারা দেখতে পাবেন প্রচণ্ড নোংরা অবস্থায় আছে। ওনাকে বলে একদিন আমরা ব্লিচিং পাউডার করাতে পারছি না, মশার ওষুধ স্প্রে করাতে পারছি না। সামনে একটা মেলার মাঠ কোয়ার্টার রয়েছে যেখানে সরকারি আধিকারিকরা সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি এখানে বসবাস করে। এখন রাস্তাটার অবস্থা এতটা নোংরা করে দিয়ে রেখেছে আপনারা বলতে পারবেন না। আশেপাশে কোনায় একদম নোংরা আবর্জনা ভরে আছে। কোনাকে বলে বারবারও আমরা একটা ডাস্টবিনের ব্যবস্থা করতে পারছি না এই জায়গার মধ্যে। ওনারা প্রতিদিন প্রতিটা মুহূর্ত সরকারকে কালমুক্ত করার চেষ্টা করছে। আমরা কাউন্সিলর সাহেবকে সেটাই বলতে এসেছি, আমরা যেহেতু আমাদের সরকারের আমরা দল, এই দল আমরা থাকতে সরকারের ক্ষতি হবে, সরকারের বদনাম হবে, সেটা আমরা করব না, যে চাইবো না। সেই জন্য আমরা কাউন্সিলর সাহেব কাছে আমরা এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। শুধু কি তাই, সামনে একটা রামকৃষ্ণ স্কুল রয়েছে, এই স্কুলের সামনে সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করে নোংরা আবর্জনা পড়ে আছে। কাউন্সিলর সাহেবকে এর আগেও অনেকবার ডেপুটেশনে যখন পাইনি, ওয়ার্ড সম্পাদিকাকে আমরা পেয়েছি, বারবার বলেছি, কিন্তু উনি সমাধান করেনি। আর যিনি ওয়ার্ডের সম্পাদিকা রয়েছেন অনামিকা ম্যাডাম, ওই ম্যাডামের বিষয় নিয়ে ওয়ার্ডের সমস্ত মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। সরকারি পরিষেবা নিতে আসলে ওয়ার্ডের মধ্যে উনি ওনাদের সঙ্গে দূর ব্যবহার করে কর্কশ ভাষায় কথাবার্তা বলে। আমরা যদি সরকারের দল, আমাদের সঙ্গে প্রতিদিন ওরা যোগাযোগ করে যে ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলার জন্য উনি যাতে সুষ্ঠু ভাষায় কথাবার্তা বলে, সেই বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশনে মিলিত 12 দফা দাবি নিয়ে এখানে আমরা মিলিত হয়েছি। আপনার নামটা? আমার নাম পঙ্কজ শুক্ল দাস, আমি বর্দোয়ালি যুব মোর্চার মন্ডল সভাপতি। আমার সঙ্গে আজকে ওয়ার্ড সভাপতি রয়েছেন, উনি উপরে ডেপুটেশনে আছেন আমাদের এই যুব মোর্চার সদর জেলা সাধারণ সম্পাদক, আমাদের এই ওয়ার্ডের প্রভারী প্রবীর রায় মহাশয় উপরে ডেপুটেশনে আছেন, এবং আমার এই মন্ডলের সম্পাদিকা অনিতা দাস, উনিও ডেপুটেশনে বসে আছেন। আমার সঙ্গে আছেন আমাদের মন্ডলের কেশিয়ার Jerong instructs khanina bagi wanaja boro thangnai sabne thangnai sabro sike kaham biti mano eba dora kre haban na gogo thangla chuklai pale thane bagi borok ni bagi bulina kaham koktwma te kaham sheptongo nini ane sapa nok ari hono nogo toktote haban nogo toktote eba je propana structure jora kare oi insurance claim manai a new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai abo kaisa haba mai koshibina jo insurance company oro joto malku eba car motorcycle shabduk eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok takti dotoro grungdi omi kumawo. A new India Insurance Company Limited, a co-op of undertaking, Noyantara Deborma, agent code AG00114965, Shubari Bagar, Krishnagar, Agartala, West Tripura, pin 799001, Koktwma number 8575103000/82580375592, email number deborma9antara@gmail.com. Jerong nangkuman insurance tabu khlajaya rotongko borok takti khlai oni ke mau gurngin mano tamne hanba bufro tamro patui thang ke bo shirigya hani bai jora tong chane paithane shakto te malko motorcycle akoroni insurance khlai nardi. Swrangchati kaham tongni Northeast hani jotoni slai chamung kothok mui Mongolian rong chamung berma kari mui thokya mui motomya mui thokna hingke berma kaham nanango Tripura sarokni chamung mui sungthani berma sampurno nango omahai kothok berma tabuk norok chawi manano aguli tongnai rok nogo tongina berma bai manano kokto kaisa boino nogo sopayano
गोख्रों गाहाम के तिप्रासाव बाय जायखे नायखलि स्नामजाक बेरमा गाहाम आगुलि दंनाय रकनि बागै हामबाय ग्रुप मंगोलियन बसं प्रासावनि बागै अमाहाय बेरमा गाहाम स्नामै दंगौ पेकेटै नांगि साबाय मानथ'गौ गाहाम गोख्रों बेरमा 150 ग्राम 600 ग्राम 1 केजी तेबो गाहाम के सावै माना के ते बेरमा गाहाम जानानै बागै दिनै सिमिनो गोरोंसिदि चिनि कक्तुक नाम्बार 6009082359 चिनि निकुमा हामबाय ग्रुप चाकमा एडाम कम्प्लेक्स 3rd फ्लोर जानमारी अगरतला वेस्ट त्रिपुरा इंडिया पिन नम्बर 799006 Koktwma Koktang Koktwma Busha Scenario Bagi Kaisa Kaham Koktwma Tubi Phekya Swrangchati Kokborok Koktwma channel Hasiba Gabangma Kokborok Koktang Koktwma Busha Srinai Grung Tongo Baksa Suikarna Sepmanka Baksa Suikarna Sepmayaro Tongo Morni Bagino Swrangchati Kokborok Koktwma channel Kaisa Sep Tubi Tongo Juda Khlaye Swrangchati Kokborok Koktwma channel ne bisingte hatibo waisa khlai juda Koktang Koktwma busa sirei rok ni shingro no thumui bori shawi khorang bai awai khlai jangnai Swrangchati Kokborok Koktwma channel ni TV YouTube te Facebook te Haini bai jero Koktang Koktwma busa ro no Swrangchati Koktwma channel lo Koktang Koktwma busa bori mo patane bisingte awai khlanya musung jago borok Swrangchati Koktwma channel ni koktuk eba WhatsApp number bai kerenggai mano jerok sumu honai borok borongni simoni logi nikuma contact number mangpili eba photo horke beleno chanai tamni hanba abo Swrangchati Kokborok Koktwma channel ni thanibo khatijak tongnai Sabo busuk kaham tei kai busuk simung horka hatibo waisa Koktang Koktwma busa khorang bai shawi khana jangnai Jotune silai nanggung mane kokhe hatibo waisa Koktang Koktwma busa pormung pandago jerok simung hornai borone bagi Swrangchati Kokborok Koktwma channel sokat yapharnai tei bisi khonui jeroni simung kubang horga tei kaham simung horga abudi roma sai bisibo waisa sokat ajangnai abudi roma sai bisibo waisa sokat ajangma karei bisibo waisa Kokborok Kokrubai Bulai Kari Jangnai Swrangchati Kokborok Koktwma channel ni bisingtei aro simung honai rong simung sapogai kari jangnai Hage Kokborok Kokrubai hamjangnai khugrubai kereng sikringro norok lerewi dakti khlaino Swrangchati Kokborok Koktwma channel lo rja koktuk number bai kerengai norok simung horin mankha Pathago Kokborok Kokrubai hayune kuchu khamplayo achukthai manthunu hwnei joto no khaka hamtei chiba yafaro hambai Kokono tongo buma bufani sumjok samung hamyani buthai busaboti marujubo kotor jarawa kokthai kisa silajogai thangma nungjakha busane samung hamya sumjok ni buthai tabuk manjagoi tongo buma bufasa Kokono tongo buma bufani papni samung hamyani buthai busaboti mabugyo Katal jarawa kokthai kisa silajagoi no thangma nungjakha busani samung hamyani papni buthai tabuk buginani nangoi tongo buma bufa Koktwma Soiman ka thangne 4 sal mariwo amtoli amsini khoroksa sikli jukno khogui tlangmani amsini ni khoroksa sikla Prosenji Das mongoi o Koktwma o ruksawi khokjaknani buri nukni bororok ni ungoi Prosenji Das ni mongoi thanao koksija mung mamla sijakmani naimothang naikolnai ro koksija jak Prosenji Das no ruthubi manya ungoi bini buma bofano nokni tubui faika গত 5 তারিখ আমরা একটা এফআইআর করি বাদারঘাট দ্বাদশ শ্রেণী স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে বৈষ্ণব টিলার প্রসেনজিৎ দাস তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমতলী থানার যিনি দায়িত্বে রয়েছেন
ওনার সঙ্গে আমরা কথা বলি যে 5 তারিখ এই নাবালিকা শিশু অপহরণ করা হয়েছে, আজকে অবধি এই শিশুটাকে উদ্ধার করতে পারেনি। তখন আমাদের এই ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন, এইমাত্র আশ্বস্ত করেছেন, এবং ছেলের বাবা মাকে এনেছেন এবং তাদের বিরুদ্ধেও একটা ফরওয়ার্ডিং করেছেন, এবং আমাকে ওসি সাহেব এখন আশ্বস্ত করেছেন যত রকমের চেষ্টা হোক করে এই মেয়েকে 2-3 দিনের মধ্যে আমাদের হাতে তুলে দেবেন। এবং ওসি সাহেব সমস্ত প্রচার চালিয়েছেন মেয়েটা, নাবালিকা মেয়েটা কোথায় আছে, এই কথা বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমতলী থানা দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন উনি। সেই ব্যাপারে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলতে এসেছি। শনিবার ঠিক 7:30 মিনিটে আমি আসছি সাড়ে থেকে আওয়ার পরে তা আমি মেয়েরা দেখছি বাবু কি করস বইয়া কথা কইতেছি, ঠিক আছে কথা হ্যাঁ তার মারলো কথা বলছি, ঠিক আছে। আমি গেছি বাথরুমে গেছি বাথরুমে যাওয়ার আমি ডাক দিলাম 10-15 মিনিট আমি এদিকে দাঁড়াইতে শরীর ইয়ে করে সেটা দাঁড়াইছি, যাওয়ার পর আমি ডাক দিলাম বাবু বালতিটা দেয় আমি কই ভাবছি মায়েরা ওই করে আছে, বউটো সফা আছে করে আমি সবজি এই করে গেছে স্নান টান করে এলাম, বালতি আমি স্নান টান করার পরে আয়া দেখলাম এই করে গেলাম আবুকু তবু ঘরে নাই পেয়ানো নাই তো এ করে তো নাই, এবার দেয় ফাড়াইলাম 1-2 বাড়ি ওকে সার্চ করলাম নাই, ফোট করে দেখলাম 2টা বাইক। আমার বাড়ির পাশের বাড়ি ছেলের দাদু, যে ছেলের দাদু সন্তোষ দাসের বড় ছেলে স্কুটি দিয়া দেখছি ফাট করে 2জন স্কুটি দিয়ে টেনে দেখতেছে। এরপরে যারা লোক আমি পিছনে করলাম পাইলাম না, এবার খোঁজা করলাম। এবার আমরা কি করলাম কোনো কিছু না করার হচ্ছে আমরা থানার ভিতরে আইলাম, এসে আমরা একটা এফআইআর করলাম। এফআইআর করার পরে কিছু জান আমরা দেখতেছি, পরের দিন এলাম সিং জাম আর আমরা দেখতেছি আধা ঘন্টা 1 ঘন্টা ইটা কইছে। আচ্ছা দেখ তারা আইলো, ছেলে মা ওরা আইলো আমার কাছে 2টার সময় না দিলাম, প্রথম কিছু 2টার সময় আমরা মেয়ে আইনা দিলাম, এরপরে আমরা কিছু 2টা না 5টার সময় আইনা দেবো, 5টার ভিতরে আইনা দিলাম। এরপর ঠিক আছে আমরা 6টার সময় এলাম, 5টার সময় আমার মিসেস লিয়া বেরলো, উদয়পুর গেল, কোন জায়গা গেছে, শুধু ফালতু জায়গার মধ্যে ঘুরতেছে। যাওয়ার পরে আইলো ওই জায়গাতে কিছু পাইলো না পাওয়ার পরে আইসে আইলো, আমরা আইলাম ওই সামনে আমি পাইছি এমন স্যার এদিকে নাই, তারা যে গোষ্ঠী আছে সব আড়লে আছে, আর হের যে মেয়ের জামাই বিশ্বজিৎ এ পুরা ঘটনা জানে, এগুলো আমার কাছে খবর আছে। হে যে বিশ্বজিৎ হের গাড়ি দেওয়া হেল্প করছে আনা নেওয়ার, আর আমার মেয়ে যে মিস করে যেত এখান থেকে বিশ্বজিতের বাইক গিয়ে এসে কথাবার্তা কোয়াইতো, ঠিক আছে। এরপর এই ইয়ের পরে আমরা কালকে আবার কইছে কালকে 8টার ভিতরে আইনা দিব, কালকে 8টার ভিতরে আইনা দিল না, আজকে 7 দিন, আজকে কইছে আজকে সকাল 8টার ভিতরে আইব, আজকে সেম ঘটনা চলছে। তারপরে আমি প্রশাসনের কাছে আইলাম, আমি অনেক সাহায্য চাইছি, কোনো সাহায্য পাইতেছি না 4 দিন যাবত, তার কারণে আপনার আমার ডাহানি হয়েছে। কার নামে অভিযোগ আপনার? আমার অভিযোগ হলো ছেলের বাবা মা গুঞ্জামাই নাম পরিমল দাসের বউ লিপি সরকার দাস, এরপরে বিশ্বজিৎ দেবনাথ, এরপর পিয়ালি দাস, এরপরে হলো পরিমলের গুঞ্জামাইয়ের নাম সুমন দাস, তারা সবে জানে। অপহরণ করে জেনিস এর নামটা কি? এর নাম হলো প্রসেনজিৎ দাস, বাবার নাম পরিমল দাস। তারা এই কাজটা করছে, তারা জানে, তারা সব জানে। আপনারা কি জানেন? আমার মায়া আমার ঘুরাই দিলা, আমার কাছে আমার মায়া আমার ঘুরে দিলা। আমি প্রশাসনের কাছে এতটুকু দাবি থাকবো, আমার মায়া আমার নতুন উপকার আমার হাতে দিচ্ছি। আপনার মায়ের বয়স কত? 14 বছর। আপনার নামটা? উত্তম সরকার, বাড়ি? গত 5 তারিখে আমরা কেস রেজিস্টার করি। একটা মাইনর গার্ল প্রথম মিসিং হয়েছিল, তারপরে দেখা গেল যে একটা ছেলের সঙ্গে প্রসেনজিৎ দাস ছেলেটার সঙ্গে মেয়েটা গেছে। তারপরে কেস রেজিস্টার হয় এবং ছেলেটাকে আমরা যত রকম আমাদের সোর্স আছে, তারপরে মেয়ের বাড়ি থেকে যা অ্যাড্রেস দিয়েছে আমাদেরকে ওই জায়গাগুলি আমরা ভেরিফাই করাই, কিন্তু পাওয়া যায়নি। সাবসিকুয়েন্টলি কমপ্লেনেন্ট বলেছিল যে ওর মা বাবা জানে, অ্যাকর্ডিংলি তাদেরকেও আমরা বলি খোঁজ করার জন্য। সাবসিকুয়েন্টলি এখন অব্দি কোনো রেজাল্ট নেই। আমরা এখন বাবাকে এবং মাকে এই কেসে অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি।
দেখছি আমরা আশাবাদী এটা তো ট্রেস আউট হবে, বাট মোবাইল ফোনটা একদম খুলছে না। একবার খুললে মোটামুটি ট্রেস আউট করা যাবে। কি কেসটা তো যেহেতু মাইনর গার্ল অ্যাবডাকশনের কেসই হয়েছে। আমার বাড়িতে অনুষ্ঠান আসলো, ঠিক আছে, আমার বাড়িতে অনুষ্ঠান আসলো, মেয়েরে বাড়িতে যাই জুত করে নিয়ে আসে এই ছেলে মেয়ে টিকারা পাই না। ছেলের নাম প্রসেনজিৎ দাস, বৈষ্ণবপুরের বাড়ি। আজকে হেড তারা সময় দিচ্ছে আমার মেয়েকে দিব করে আজকে দীর্ঘদিন আজকে 4-5 দিন হয়ে গেছে আমার মেয়েকে দেনা করা টাইম। তো আজকের ভিতরে আমার মেয়ে আমি চাই, তারা আমার মেয়ে রেখে আছোই না নাইওই, আমরা কোনো তথ্য কলাশ পাইতেছি না। কে নিয়ে গেছিল? ছেলেটার নাম কি? প্রসেনজিৎ দাস, বাড়ি বৈষ্ণবপুরা, আমার বাড়ির পাশে। আপনি কার বিরুদ্ধে কেস করছেন? কেস করছি ছেলের বোন জামাই, পিসা, মা বাবা আর ছেলের 2-1 বন্ধু বান্ধব। থানার জানাইছে কি কইছে? তারা টাইম সময় সকালে না বিকালে না, সকালে 1 ঘন্টা 2 ঘন্টা 8টা 9টা 7টা 6টা এই টাইম দিচ্ছি। হীরা দাস জেডু আছে লগে। আপনি কি চান? আমার মেয়ে চাই, আজকেই চাই, আজকে আমার মেয়ে লাগবে। তারা যদি না পারে তাহলে আমি চিন্তা করুন কি করুন না করুন। আমি রাষ্ট্রপতিরে জানাবো, মুখ্যমন্ত্রীরে জানাবো, থানা ঘেরাও করলে যদি ভালো তাহলে করুন, কি আছে। আমার আজকে আমার মেয়ে লাগবে। আপনার নামটা? হ্যাঁ, আপনার নামটা? অনামিকা সরকার। Kusam kesekere ni jaroi thangnai honi damsawa amtori khoroksa RSS ni samung tangnai Nobojyoti Goshi Noba samung sitam tanai thangwa chapokha Kusam kesekere ni jaroi thangnai honi damsawa amchayo khoroksa RSS ni samung tangnai Nobojyoti Goshi Noba samung sitam tangnai chapokha লগে না পুলিশ না Koktwma হরকে পাতিমা থায় থাঙ্গে পুলিশ Nobojyoti Goshi থানে সাবতাই সাবর খাইয়া হনে সিংকে বসাকা সাবর খাইয়া সানানি বেলেন তাই তামনি হনবা আমচায় ব যতবিনা কাহামকে তনা হামজা গতে যতনি বাগে ওয়ানসুমু কাহাম তন হনই হাইতে ফানো আমহাইর খাইজাক মনো ব সাকসাকনি কপাল হাইমানি ককনই সাকসাকনু খরাইয়া। ঘটনা রাত্রে 1টা নাগাদ হঠাৎ করে আমরা তো সবাই ঘুমিয়ে গেছি বাড়িতে। ঘুমানোর পরে হঠাৎ করে একটা ঝনঝনি শব্দ হওয়ার পরে আমরা সবাই উঠা দিই, লাইট জ্বালাইয়া সমস্ত কাজ বাইঙ্গে একদম তছনছ হয়ে গেছে। কারণ এরপর আমরা উঠা দেখি কেউই নাই। হঠাৎ করে এই ঘটনা হইলো এবং দেখি মদের বোতল দিয়া ঢিলাইছে বাইরের থেকে। তো হঠাৎ করে এই ঘটনা, আমার তো কেউর সঙ্গে শত্রুতা আমিও নাই, কিচ্ছু নাই, আমরা সামাজিকভাবে কাজ করে দিতেছি সবাই সঙ্গে মিললা। হঠাৎ করে যে ঘটনাটা হয়েছে এটা আমি খুবই নিজে দুঃখিত। আমি হঠাৎ চিন্তিত কী কারণে হয়ে গেল এটা। এতে তো আমি এলাকাবাসীও আইসি রাত্রেবেলা এবং সকালবেলা সবাই আমার এলাকার যারা বয়োজ্যেষ্ঠ ভাই বন্ধু সবাই দীক্ষা দুঃখ প্রকাশ করছে। এই ঘটনাটা যেটি হয়েছে খুবই খারাপ হয়েছে, কারণ আমিও কারোর কোনো সময় ক্ষতি করি নাই, সংগঠনের দিকে কাজ করে গেছি সবসময় এবং সামাজিকভাবে কাজ করছি। আমি কোনো রাজনৈতিকভাবে কোনো কাজ করছি না, সবসময় সামাজিকভাবে যে মানুষকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় এই ধরনের কাজ করছি। হঠাৎ যে আমার রূপে এরকম আইব যেটা আমি কোনোদিনই ভাবছি না। কোন সংগঠন থেকে? ঘটনাটা রাত্রে কোন সংগঠন থেকে? আমি বেসিক্যালি RSS এর সংগঠনে অনেক আজকে দীর্ঘ 8-10 বছর ধরে কাজ করতেছি, এখনও আছি। এখন আমি ডুপ্লি খণ্ডের ব্যবস্থাপক RSS এর। তো আমি এইভাবেই আমি কাজ করে দিতেছি এবং আমার নিজের একটা ছোট্ট এবং দোকানের কাজ করি এখন, কারণ হচ্ছে মিলামিশা কাজ করি, অর্থাৎ আর তো এখন কিছু করার নাই। সাওই মানকা থাংনাই হর ডক্টর মৌসুমী দাস চক্রবর্তী নব তমা বাইথানি চেম্বার সিকো খাবই ইনভেটর বেতরি খবর তেলাঙ্কা আবুন রগৈ থাংনাই হরনি দামসাও কতরা ফারি থানাও কাশা মামলা খাইকা ডক্টর মৌসুমী দাস সাওই মানকা থাংনাই হর ডক্টর মৌসুমী দাস বতচারে নগো তমা বাইথানি চেম্বার সিকো খাবই ইনভেটর বেতরি খবর তেলাঙ্কা আবুন রগৈ থাংনাই হরনি দামসাও বরতলা ফারি থানাও কাশা মামলা ফিনকা ডক্টর মৌসুমী দাস
মামলা মানমা লগো লগিনো পুলিশ নাইরুতনা অংখরি হুজে কক্তমানি বিসিংদি রাদার নগরনি গরংসান নগো খকজমা ইনবাদর তঙ্গো হনি পুলিশনি খুনজো সপাইয়া লগো লগিনো খকজমা ইনবাদর হুজাও তঙ্গো হনি Koktwma manma thayo thangai nugikha kubi kubni inverter tongo phia khongnai nya romi maliya ajorawo ulo shawi manka khongnai Rakesh Miya Radhanagor berai tongo honai Koktwma manma logi logino Radhanagor thangai police Rakesh Miya no romikha এই একটার দিকে ডাক্তার মৌসুমী দাস বেকের ভট্টাচার্য তাদের বাড়িতে তাদের বাড়ির নিচতলাতে একটা ডাক্তার প্রাইভেট ডাক্তার আছে তাদের চেম্বারে তালা ভাঙিয়ে সেরা আজকে এই গত রাত্রে কে বা কারা তাদের ব্যাটারি এবং ইনভার্টার এটি চুরি হয়েছে আরও কিছু জিনিস টস এটি চুরি হয়েছে এই হিসাবে একটা কমপ্লেন করছিল এই কমপ্লেনের মূলে আমরা বিভিন্ন জায়গাতে সোর্স লাগাই সোর্সের মাধ্যমে খবর আসে যে এমন জায়গাতে রাকেশ মিয়ার ঘরে মাল আছে কিছু চুরির মাল আছে সঙ্গে সঙ্গে আমরা গিয়ে বাড়ি ঘেরাও করি ঘেরাও করে এই সময় রাকেশ মিয়ার বাড়িতে পাওয়া গেছে না আমার পুলিশের রাস্তায় বাইকে গেছে এরকম জিনিসগুলো রিকভারি করি তারপর সন্ধ্যার দিকে খবর আসে যে রাকেশ মিয়া এইদিকে ঘোরাঘুরি করতেছে রাজনগর দিকে তখন আবার সঙ্গে সঙ্গে দৌড়ে যায় গিয়ে ওরা রাকেশ মিয়ারে এই ডিটেন করি ওরা নিয়ে আসে স্বীকার করছে রাকেশ মিয়ারে ইন্টারভিউশন করার পরে স্বীকার করছে এর সঙ্গে আরেকজন আসলো এবং গত রাত্রে এই ডাক্তার চেম্বার থেকে এই জিনিসগুলো চুরি করছে রাজনগর নিয়ার স্কুল বস্তিতে আজকে একটা সময় এই জয়নগর থেকে এই যে কমপ্লেন করছে একটা লিখিত কমপ্লেন করছে যে তাদের চেম্বারে গত রাত্রে কে বা কারা চুরি করে তাদের কিছু জিনিস নিয়ে গেছে ইনভার্টার এবং বড় ব্যাটারি কমপ্লেনের নামটা আচ্ছা দাঁড়ান তুলে রেডি নেই স্যার আজকে আপনার কোথা কীভাবে তৈরি করবেন আজকে একটার দিকে ডক্টর মৌসুমী দাস ভট্টাচার্য তাদের বাড়িতে জয়নগর রোডে তাদের নিচতলাতে এই একটা চেম্বার আছে প্রাইভেট ডাক্তার এই প্রাইভেট ডাক্তারের সকালবেলা দেখে তালা ভাঙ্গা অবস্থা পায় সেরা ঘরের ঢুকছে সেটা দেখে তাদের এই ইনভার্টার নাই ইনভার্টারটা চুরি হয়ে গেছে এবং বড় একটা ব্যাটারি আসলে ব্যাটারিটা চুরি হয়ে গেছে এই হিসাবে একটা কমপ্লেন করছে এই কমপ্লেনের মূলে আমরা বিভিন্ন জায়গাতে সোর্স লাগাইছি সোর্সের মাধ্যমে এই জিনিস রিকভারি করছি এবং আসামিও অ্যারেস্ট করা হয়েছে আসামির নাম হইল রাকেশ মিয়া বাবার নাম হইল অরুণ মিয়া রাজনগর হ্যাঁ আগেও বহুবার এই বিভিন্ন কাজে ও অসামাজিক কাজে জড়িত মাল রিকভারি করছি রাকেশ মিয়ার বাড়ির থেকে রিকভারি করছি মালগুলো এখন ইন্টারভিউশন চলছে তারপর শুনছি আরও আছে একজন স্বীকার করছে এখন ওই রতন মিয়ার বিয়ের জামাই গাড়ি চালাবো মানে ওয়ান মিলে গাড়ি মিলে চালাইছে এবার আমার লেগে গেছে হ্যাঁ টেবিলে আছে আমি আর রুটি পিতাই নেই তে ওই সব কিছু করতে আমি কিচ্ছু করছি না আমার মোরা ভাই গৌতম ভাই আমি কিচ্ছু করছি না তে আমার দিয়েছে আমি ভাই করে দিয়েছে আমি লিয়ে আইছি এরপরে একটা ডেলা লইছে তারপরে আবার লাড়কি লইছে হ্যাঁ গাছ গুছ এরপর লইছে তারপর গেছে ওই জয়নগর রেনতে নিছে কবে এই রাত্রে কবে কালকা কটার সময় রাত্রে আমি যদি কই থাকতাম না আমার মোবাইল টোবাইল কজন আসলো আমরা দুইজনই আমার এই নাম জানি না তার মরা বের কদম কেটে নাম জানি না নাম জানলে বই নিলাম তে বই তো তার কাছে আছে আমি এটা কিচ্ছু জানি না ওই বেসবো আমার কাছে কত টিয়া দিব করতে বাইক ওই ইয়া এনে বলে ওই জন্য গিয়েছি রাতে আর বাম দিকে
একটা বিল্ডিং এর তৈরি করছে তালা ভাঙছে হ্যাঁ তালা ভেঙে বিল্ডিং নিচে তোর নাম কি আমার নাম রাকেশ মিয়া বাবার নাম কি বাবার নাম অরুণ মিয়া বাড়ি কোন জায়গা রাজনগর রাজনগর কোন জায়গা স্কুলে